কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আর এই যে দেখো কত ফুল আজকে, এই যে শিউলি ফুল ফুটেছে, অনেক শিউলি ফুল। ওই যে শিউলি গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা থেকে ফুল পেরেছি। এখনো কিছু কিছু পড়ে আছে, এই যে দেখো, দেখেছো? এখনো পড়ে আছে। এইখানটা থেকে এই গোটা এরিয়াটা থেকে আমি ফুলটা কুড়োই, অনেকটা সময় লাগে, বন ঘাস হয়ে আছে তার ফাঁকে ফাঁকে, সেখান থেকে তুলতে হয়। এই যে দেখো পড়ে আছে। আর এই যে সেই সাপ উঠেছিল শিউলি গাছটা, এই যে শিউলি গাছটা, এইটা। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়া, আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। নতুন দিনে নতুন আর একটা ভিডিও, অনেক ভালোবাসা আর আমার অনেক স্বাগত। ও এখনও প্রচুর কষ্ট পাচ্ছি, ভুগছি, সর্দিটা প্রচুর কষ্ট হচ্ছে। আর মোটামুটি এদিক থেকে একটু সুস্থ আছে, কিন্তু সর্দিটা পুরো শরীরটা একদম দুর্বল করে দিচ্ছে। আর অনেক দিন পর তোমাদের মাঝে আসা, তোমাদের সামনে আসা। তো আজকের ভিডিওটা কেমন হবে জানি না, তো আমার সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো এখন যেই ফুলগুলো তুলেছি, চলো ফুলগুলো আবার গোছ করে রেখে দিই, তারপরে সংসারের কাজকর্মে লেগে পড়তে হবে। আবার পরে দেখা হচ্ছে, কেমন? চলো। এই যে দেখো বন্ধুরা, ফুল নিয়ে নিয়েছি, এই ঝোড়াটা রেখে দিয়েছি ওইখানে, আর এই প্যাকেটটায় আমার ফুল নিয়েছি। আমার ফুলটা আগে এখানে রাখি, মন্দিরটা, ওই জোড়াটা রেখে এসে আমারটা নিয়ে যাব। তারপরে দেখো এসেছি, এই যে খাতা পেন নিয়ে বসেছি। তো তোমরা কি ভাবছো যে কিছু লেখাপড়া করতে বসেছি এই বয়সে? একদমই নয় গো, কয়েকটা মুদিখানা বাজার আনতে হবে, মনে পড়েছে যেহেতু ওই জন্যে লিখে রাখছি, আবার কোথায় ভুলে যাব, ওই জন্যেই বসেছি যে আগে লিখে নিই, তারপর ঘরের কাজকর্মগুলো সারবো, ওই জন্যেই ওটা লিখতে বসেছি। তারপরেই দেখো এই যে বিছানাপত্র গোছ করতে শুরু করে দিয়েছি। আগে বিছানাটা তুলে নেব, তারপরে বাদবাকি কাজ সারবো। আর বেশ দেখছি জানলাটা খুলতে হালকা হালকা রোদ্রুটা বেশ ঘরের মধ্যে আসছে, খুব ভালো লাগছে জানো তো। শীতকালে যদি ঘরের ভেতরে রোদ্রু আসে না, বেশ ভালো লাগে কিন্তু। আর আমার তো খুব একটা জানলার সাইডে তো কি বলবো, গাছপালা প্রচুর হয়ে থাকে, খুব একটা রোদ্রু আসে না, ওই একটু আধটা আসে আর কি, যখন আসে খুবই ভালো লাগে। তারপরে দেখো বিছানাপত্র একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি জাঁটাটা দিয়ে, এই যে দেখো হয়ে গিয়েছে। তারপর একে একে সব বালিশটা রেখে দেবো। আর ওই যে প্রথমে পাশ বালিশটা দেখলে, ওইটা আমি ঘরেতেই বানিয়েছি, কিছু পুরনো জামা কাপড় ছিল সেগুলোকে কেটে বানিয়েছি, কারণ একটা নিয়ে দুজনের মধ্যে ঝগড়া লেগে যায়, সেই কারণে আমাকে আবার এক্সট্রা করে একটা বানাতে হলো। আর ওই মাথার বালিশ দুটো, পা বালিশ দুটো, ওটা তো আমার বিয়ের সময় আমার বাড়ি থেকে দিয়েছিল, ওইটাই ছিল, ওইটা নিয়ে দুজনের ঘুমোতাম। তো এখন দেখছি খুব দুজনের মধ্যে ঝামেলা হচ্ছে, আমি বলছি আমার লাগবে, ও বলছে ওর লাগবে। আর আমি তো পাশ বালিশ খুবই পছন্দ করি আগাগোড়াই, আইবুড়ো বেলা থেকেই, ওই জন্য আমার পাশ বালিশ না হলে আমি ঘুমই হয় না, সে কারণে ও দেখি আবার ঝামেলা শুরু করে, সেই কারণে আমাকে এক্সট্রা করে ওইটা বানাতে হলো। আর এইদিকে দেখো ঘরটাকে মুছে নিচ্ছি। আর এই সোয়েটারটা না খুব ভালো গো, ভীষণ ভালো সোয়েটার। তো এই সোয়েটারটা আমাকে এই শ্বশুরবাড়ির ঠাকুমা দিয়েছেন, তো দাদুর ছিল অ্যাকচুয়ালি, এটা আমার বরকে দিয়েছিল। আমার বর বলে দূর আমি পরবো না, কেমন স্কুলের মতো সোয়েটার, পরলে কেমন লাগবে। আমি তখন বললাম যে দাদুর স্মৃতি, আমি পরবো, তাই দেখো আমি পরেছি, খুব ভালো, দেখতেই পেয়েছ। তারপরে কিন্তু দালানটাও মুছে নিয়েছি, আর এক জল ছিল বালতিটা, সামনের দিকটা না বেশ মাটি, তো ধুলো ধুলো ঝাড় দেওয়ার সময় ও হয়, সেই কারণে ভাবলাম একটু হালকা করে জল ছড়া দিয়ে দিই, বেশ মাটিগুলো ভিজে ভিজে থাকবে, ধুলোটাও মরে যাবে, ভালো লাগবে, ওই কারণে একটু দিয়ে দিলাম। তারপরে তো দেখো ঘরের কাজকর্ম সেরে এই যে চলে এসেছি পুকুর ঘাটে। এবার এই বাসনগুলো সব মেজে নেব একে একে, তারপর ধুয়ে নেবো। আমাদের ঘাটের পজিশনটা এমন না, কোনটা ঠিক জায়গায় রাখা যায় না গো, ওই জন্যে খুব একটা বোঝা যায় না ছবি।
মানে সিঁড়ি তো নেই, সব সিঁড়ি ডুবে গিয়েছে। আর আমি কত কষ্টে বসে বাসন মাজি, মানে বসে যে একটা বাসন মাজার মতো সিঁড়ি সেই রকম পরিস্থিতি নেই। আর ফোনটা যেখানে রেখেছি অনেকটা পুকুর ধারেই রেখেছি, খুব রিস্ক, বাই চান্স কিছু হলে ফোনটা আমার পুরো জলেই চলে যাবে। তো ওই জন্যে না খুব একটা আমি এই ঘাটে আসার মানে বাসন মাজা ধোয়াধুয়ি ভিডিও না আমি করি না গো, খুব রিস্কও, শেষ সম্বলটুকু এইটুকুই, চলে গেলে আর হয়তো করতে পারবো না নেক্সট টাইম। ওই জন্য অনেক কষ্টে যত্নে আমি রাখি আর চেষ্টা করি ভালোভাবে ভিডিও করা। এই যে দেখো এইখানে বাসন মাজা হয়ে গেছে, আমি আসছি, রোদ্দুর উঠেছে, আমি কিন্তু এখনও মাথায় গায়ে চাপা দিয়ে আছি, সবাই শুধু আমাকে ঘুরে ঘুরে দেখছে। আমি মনে মনে ভাবছি যে আমার কষ্টে আমি চাপা দিয়ে রেখেছি, সবাই দেখছে শুধু। তারপরেই দেখো এসে বসিয়ে দিয়েছি ভাত। আর আমি তো জানি আমার শরীরটা কতটা খারাপ, এখনো পর্যন্ত আমার সর্দিটা কমেনি, এখনো পর্যন্ত আমার মানে রাত্রের দিকে একটু করে জ্বর হয়, গুমো গুমো জ্বর, সে কারণে না ঠোঁটের দুই সাইডে জ্বর শুটো হয়ে গেছে, খুব কষ্ট হয় খেতে, জ্বলে যায়। এখনো পর্যন্ত খুবই শরীরটা খারাপ, সর্দিটা তো হয়েই আছে এখনো, মানে বসে গিয়েছে, হালকা হালকা উঠছে, খুব একটা ওঠেনি। আর খুব শীত করছে, চান করে আসার পরেও আমার শীত করে, এত ঠান্ডা লাগে। তাহলেই বুঝে নাও যে গায়ে নিশ্চয়ই জ্বর আছে, জ্বর না থাকলে তো এতটা ঠান্ডাও লাগবে না। আর আমি অত রৌদ্র উঠে গিয়েছে, গায়ে মাথায় চাপাও দেবো না, তাই না বলো। এই যে দেখো চালটাও ধুয়ে এই যে হাঁড়িতে দিয়ে দিলাম, ভাতটা হোক, ওইদিকে দেখি কি তরকারিপত্র করা যায়, আবার ওইদিকে যাই। তারপরে দেখো এখানে বসে পড়েছি সবজি কাটতে, পটল কেটেছি, আলু কেটেছি আর বরবটি কেটেছি, আজকে এগুলোই রান্না হবে। তারপরে দেখো চান টান সেরে এই যে চলে এসেছি পুজো জোগাড় করতে, রান্না বান্না করে নিয়েছি। আর আজকে হচ্ছে কি পুজো বলো তো, শাশুড়ি মা যে আমাকে বড় একটা দায়িত্ব সঁপে দিয়েছিলেন পুজোর, তার দ্বিতীয় দিন বলতে ওটা তো রোজ রোজ হয় না, তোমাদের তো বললামই প্রতি রবিবার এই ঠাকুরটার মেন পুজো হয়। তারই এখানে আমি কিছু গোছগাছ করছি, কারণ ফল দিয়ে পুজো করা হয়ে থাকে। আবার আমার বাপের বাড়িতে নিয়ম আছে, কিরম বলো তো, মাকে দেখতাম চিড়ে, মুরগি, বাতাসা এগুলো দিয়ে পুজো করতো, আর এখানে দেখছি ফল দিয়ে করছে। আর মানে যতগুলো রবিবার পরে ততগুলো রবিবারই আলাদা আলাদা দিয়ে পুজো করা হতো আর কি। কোনোদিন শুধু বাতাসা দেয়া হতো, কোনোদিন ফল দেয়া হতো, কোনোদিন চিঁড়ে মুরগি দেয়া হতো, কোনোদিন শুধু মিষ্টি দিয়ে পুজো দেয়া হতো, মানে এরকমভাবে দেয়া হতো। আর এখানে দেখছি ফল দিয়ে দেয়া হয়, আর চিঁড়ে মুরগি নাকি লাস্টের দিন দেয়া হয়। তো চলো আমি এগুলো সব গোছ করে কেটে নিই, একদম মন্দিরে চলে যাই। এই যে দেখো এখানে সব আমি একটাতে ফুল, আতপ চাল, দুব্ব, বেলপাতা সব গোছ করে নিয়েছি ওখানে পুজোর জন্যে। আর পদ্ম ফুল আজকে দেব এনেছিল যেহেতু। আর এখানে হচ্ছে ফল আর বাতাসা আছে। চলো চলে যাই তাহলে এবার মন্দিরে। তারপরে দেখো আলপনা দিয়েছিলাম, আগেই দিয়ে গিয়েছি, আলপনা দিয়ে গিয়ে ফলটা কাটতে বসেছি। আর এখনও দেখতে পাচ্ছ কাঁচা আলপনাটা, কারণ রোদ্দুরটা তো গাঢ় হয়ে গিয়েছে, সেই কারণে শুকনোটা হতে দেরি হচ্ছে। সামনেটা হালকা পড়ছে তিরপলটা ঘিরে দেওয়ার কারণে। আর এই যে সেই ঠাকুর হালকা হালকা কেমন গাছ বেরিয়েছে দেখো। আর এই যে দেখো আমি একদম রেডি, একদম সময় চলে এসেছি। প্রথমে সিঁদুর পরানো দিয়ে পুজোটা শুরু করলাম। তো চলো বন্ধুরা, তোমরা আমার এই পুজোটা দেখতে থাকো কেমন। জানো তো যখন পুজোটার কথা আমাকে বলেন আমার শাশুড়ি মা, আমার তখন কতটা ভয় হচ্ছিল, মনে একটা কিরম কাজ করছিল অনুভূতি। তো এখন উনি যখন দেখিয়ে দিয়েছেন, সত্যি খুবই ভালো লাগছে পুজোটা। সত্যি বন্ধুরা, শেখার কিন্তু কোনো বয়স থাকে না, এমনকি তুমি শেষ বয়সে গিয়েও কিন্তু তুমি শিখতে পারবে, তখনও তোমার শেখার কিছু রয়ে যায়। তাই কোনো জিনিস, কোনো মানে কাজকর্ম সব কিছুই বলো না কেন, কখনো কোনো কি ছোট করতে নেই। কখন কার কোনটা কি কাজে লাগে, কখন কাকে কোনটা শিখতে হয়, সেটা একমাত্র ঠাকুরেরই ইচ্ছা, সেই একমাত্র। তুমি ওইটা নিয়ে অহংকার করবে, কিন্তু দেখো ওইটাই তোমার কপালে আসবে। তুমি বলবে ধুর এসব আমি করব না, ভাল লাগে না, আমি জানি না, কিন্তু দেখো ভগবানের ইচ্ছা থাকলে কিন্তু ঘুরে ফিরে
ওই জিনিসটাই তোমাকে শিখে করতে হবে। তো দেখো এখানে আমি পুজো শুরু করে দিয়েছি। এই যে বেলপাতা, দুর্ব, আতপ চাল, ফুল 3বার নিয়ে 3বার মন্ত্র বলে ফুলটা দিতে হবে, আর লাস্টে আমি পদ্ম ফুলটা দেবো। আর এইখানে দেখো একটু ফুল নিয়ে নিচ্ছি, কারণ ব্রত কথা পড়তে হবে, বইটাতে আছে। শাশুড়ি মা দেখিয়েছিলেন, সেই ব্রত কথাতেই হাতে ফুল নিয়ে পড়ছি। সংক্রান্তি নদী, পুকুর বা গঙ্গায় ইতু বিসর্জন দিতে হয়। কুমারী ও সধবা সকালে ব্রত পালন করে। ব্রতের দ্রব্য বিধান: সিঁদুর, ফুল, দুর্বা, বেলপাতা, তিল, হরিতকি, ধূপ, দীপ, দাইয়া এবং ফল। কার্তিক মাসের সংক্রান্তির দিন একটি বেশ পরিষ্কার মাঝখানে বসিয়ে চারিদিকে ধান, হলুদ, মান, কচু গাছ একটা করে বসাতে হবে। সর্ষে, ফুলমি, কলমি আরও 5টি ছোট বটের ডাল দিতে হবে। পুজোর শেষে নিচে লেখা মন্ত্রে বলে বটে প্রণাম করার নিয়ম বলিবে। অষ্টচাল, অষ্টদুর্বার কলস পাত্র ধুয়ে শুনো এক মনে ইতুর কথা সবে প্রাণ ভরে। ইতু দেন বর, ধনধান্যে পুত্র পৌত্রে বাড়ুক তাদের ঘর। কাঠি কুটি কুড়াতে গেলাম, ইতুর কথা শুনে এলাম। এ কথা শুনলে কি হয়? নিরধনের ধন হয়, অপুত্রের পুত্র হয়, অসরণের শরণ হয়। তারপরে বন্ধুরা পুজো শেষ করে এসে এই যে টিফিনের জন্য একটু ইপি বানিয়ে নিচ্ছি, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে গো। এই এমনি তুমি যে পুজো রেগুলার করা হয় সেই পুজো কিন্তু মুড়ি টুড়ি খেয়ে চান করেও করতে পারা যায়, কিন্তু এই পুজোটা না খেয়েই করতে হয়। ওই জন্যে সকালবেলায় কিছুই খাইনি, শুধু চা বিস্কিট ছাড়া। তারপরে দেখো পুজো টুজো সেরে এসে একটু ঝটপট করে ম্যাগি করে নিচ্ছি, নিয়ে এটা আবার টিফিন করে তারপর রান্না বান্না আবার শুরু করব। তারপরে দেখো বন্ধুরা টিফিন করার পর ওখানে ভাত বসিয়ে এসে এই যে একটু শুয়ে আছি। আর পাচ্ছি না গো, শরীরটা এত খারাপ লাগছে কি বলবো। আবার মনে হচ্ছে জ্বর আসছে, প্রচণ্ড কাঁপুনি দিচ্ছে, শীত করছে। যেদিন থেকে শরীরটা খারাপ হয়েছে না, কেউ নেই গো আমার পাশে, শুধু আমার স্বামী ছাড়া আর কেউ নেই। কিন্তু আর কারোর অসুস্থতা বা যে কোনো অসুবিধায় আমি কিন্তু থাকি তার পাশে। তার সংসারের কাজকর্ম বলো, তার দিকটা, সব দিকটা দেখি। শুধুই না গো, আমারও শরীরটা খারাপ হলেই দেখি আমার পাশে কেউ থাকে না, আমাকে একটু দেখার মতনও কেউ থাকে না। আচ্ছা কপাল করে এসেছি আমি শ্বশুর বাড়িতে, শুধুমাত্র আমার স্বামী ছাড়া। সত্যি আমি ভাগ্য করে পেয়েছি। ভগবানের কাছে শত কোটি প্রণাম, যেন আরও পরজন্মে যেন ওকেই আমি পাই আমার স্বামী রূপে। ঘড়িতে দেখো সময় এখন 3:20। রান্না হয়ে গিয়েছে, আমি কিন্তু খাইনি, ভালো লাগেনি বলে। এই পিঠা খেয়েছিলাম, পেটটা একটু ভার ছিল তো, আরও সেই কারণেই।
আর এখানে দেখো যে বরবটি আলু কেটেছিলাম ওইটা ভাজা করেছি। আর সাইডে দেখো কুকারে আছে পটল আলু সেদ্ধ করেছি, নিরামিষ খেতে হবে ওই জন্য আজকে দুপুরের মেনু এইটাই। চলো একটু হলেও খেতে হবে ভাত, দুপুরবেলা তো ওই কোনো রকমে একটু ভাত নিয়ে নিয়েছি। এই যে দেখো পটল আলু সেদ্ধ মাখা, এখানে বরবটি আলু ভাজা কর্তা রেখে দিয়েছি, আমার বেড়েছি, আর এই যে ফ্যান আছে এইটা মাখিয়ে খেয়ে নেব। তো দেখো খাওয়া দাওয়া শেষ করে আর ঘুমোই নিয়ে উঠে পড়েছি। আর এই যে দেখো সেই আচারটা, একটা চালতা আর একটা কুলের আচার, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। আর অনেক দিন পর খাচ্ছি, এই প্যাকেট দুটো হাতে পেয়ে না সেই স্কুল জীবনের কথা মনে পড়ে গেল। আগে স্কুলে গেলেই এইরকম একটা কাকু আসতো, কি সুন্দর আচারের মানে ওই কাঁচের যে বয়মগুলো আছে ওতে করে বিক্রি করতো। আগে কত কম দাম ছিল গো, 3 টাকা 4 টাকা এরকম। এখন তো নাকি শুনছি দাম বেড়ে গেছে। স্বাভাবিক, জিনিসের দাম বাড়লে তো এইসব ওরাই বা কী করবে, তাই না? তো চলো বন্ধুরা, আজকের এই আচার খেতে খেতে এখানেই বিদায় নিচ্ছি। আর দেখা হচ্ছে পরের দিন নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও প্লিজ। লাইক করো সবাই আর শেয়ার করো, তোমাদের কাছে আমার অনুরোধ রইল। তাহলে চলো দেখা হচ্ছে পরের দিন।